আল্লাহ পাক বলছেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা কারদান হাসানা ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা। আল্লাহ পাক বলছেন, কে আছে এমন বান্দা যে আল্লাহকে কর্জে হাসানা দিবে, উত্তম ঋণ প্রদান করবে, তাহলে তিনি বহু গুণে তা তোমাদের জন্য বৃদ্ধি করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বলতেছেন, ও আমার বান্দারা, কে তোমরা আছো যে আল্লাহকে কর্জে হাসানা দিবে, আল্লাহকে ঋণ দিবে? কে আছে? এই ঋণটা আল্লাহ নিয়ে করবেনটা কি? ভালো করে শোনেন। আল্লাহ পাক বলছেন যে কে আছে বান্দা, সূরা বাকারার 245 নম্বর আয়াতে, যে আল্লাহকে কর্জে হাসানা, উত্তম ঋণ দিবে। কুরবানিতে হালাল পশু যেভাবে আমরা আল্লাহর রাস্তায় কুরবান করি, একটা জানকে কুরবান করি, জিহাদের ময়দানে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যেভাবে নিজের জীবনটাকে মুসলমানরা বিলায় দেয়, নিজের জানকে কুরবান করে, এইরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আমার রাস্তায় জান যেরকম ভাবে দাও, সেই রকম ভাবে তোমার মালের কুরবানিটা আমার রাস্তায় দিয়ে দাও। আমার রাস্তায় তোমার কি দাও? জানটা যেরকম ভাবে দিচ্ছ, কুরবানি যেভাবে করতেছ, একটা পশু জান দিয়ে আল্লাহকে সন্তুষ্টির জন্য, তোমার জীবন দিয়ে যেমন আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার জন্য জিহাদে অংশগ্রহণ করে শহীদ হয়ে যাও, এইরকম ভাবে বান্দা তোমরা তোমাদের মাল থেকে মালের কুরবানি আল্লাহর রাস্তায় করো। আর সেটা হচ্ছে কি, তুমি মানুষকে ঋণ দাও, দান খয়রাত বেশি বেশি করো এই জিলহজের 10 দিনের মধ্যে। কারণ আল্লাহর পথে ব্যয় করলে কমে না। আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করে দিবেন, আপনার এই দানটা কমবে না, আল্লাহ রাব্বুল আলামিন দানটাকে বৃদ্ধি করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বাহ্যিক ভাবে বৃদ্ধি করে দিবেন, আবার অভ্যন্তরীণ ভাবে মালে বরকত দিয়ে দিবেন। আর সবচেয়ে যে মালটা বৃদ্ধি করে দিবেন সেটা আখিরাতে। কোথায় সেটা? আখিরাতে। দুনিয়াতে যেটা আপনি দান করবেন, মাল খরচ করবেন, সেটা আখিরাতে আল্লাহ পাক বহুগুণে বৃদ্ধি করে দিবেন। বলে সুবহানাল্লাহ। কিন্তু সেটা তো আমরা দেখতে পারি না। অনেকের প্রশ্ন আছে যে এত টাকা পয়সা দান করে, ইসলামের জন্য কাজ করে, মানে দেখা তো যায় না। টাকা কিছু দেন যেগুলো দেখা যায়, তাহলে সবচেয়ে সুবিধা হয়। বিশ্বাস থাকতে হবে। কি থাকতে হবে? বিশ্বাসের নাম কি? জোরে বলেন। ঈমান। বিশ্বাসের নাম ঈমান। আল্লাহ পাক বলছেন যে বান্দা এইরকম ভাবে জান যেরকম ভাবে কুরবান করবে কুরবানিতে, জিহাদের ময়দানে, এইরকম ভাবে তোমার মালও আল্লাহর রাস্তায় কুরবানি করে জিলহজের 10 দিনের মধ্যে বেশি বেশি দান খয়রাত করে। যার দেখা পাবেন গরিব মানুষ, সালাম দিয়ে বিনিময় করে হাতের ভিতরে অথবা পকেটে দিয়ে দিবেন। এটা সওয়াবের নিয়তে। কিসের নিয়তে? সওয়াবের নিয়তে। বরং আপনি দান করবে বিনয় হয়ে দান করবে। একেবারে অহংকারী ভাব নিয়ে আবার দান করা যাবে না। বিনয় হতে হবে। আল্লাহর বান্দা সবচেয়ে কি হয়? বিনয় হয় সবচেয়ে মানুষের কাছে। তাই বেশি বেশি দান করা।